নমস্কার, আমি শুভাঙ্গী। শুরু করছি পলিটিক্স। তবে পলিটিক্স শুরু করার আগে যে খবরের দিকে আমরা নজর রাখবো, বীরভূমে কোর কমিটির কনভেনার হলেন অনুব্রত মণ্ডল। আজ কোর কমিটির বৈঠক ছিল এবং সেই বৈঠক থেকে যে খবর সামনে আসছে যে কোর কমিটির কনভেনার হলেন অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে আছেন, আজকে প্রশাসনিক বৈঠক করেন তিনি এবং তারপরেই কিন্তু আমরা জানি যে প্রশাসনিক বৈঠকের পর মিছিলে হাঁটেন, ভাষা আন্দোলনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী এবং তারপরেই কোর কমিটির বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠক থেকেই কিন্তু কোর কমিটির কনভেনার করা হলো অনুব্রত মণ্ডলকে, অর্থাৎ অনুব্রত মণ্ডলের উপরেই কিন্তু আস্থা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা ফের স্পষ্ট হয়ে গেল যখন তিহার জেলে বন্দী ছিলেন অনুব্রত মণ্ডল, সেই সময়ও কিন্তু বীরভূমের জেলা সভাপতি পদে বহাল ছিলেন অনুব্রত মণ্ডল এবং তারপরই কিন্তু আমরা জানি যে সেই সময় থেকে মুখ্যমন্ত্রী যে অনুব্রত মণ্ডলকেই কার্যত ভরসা করেন সেই দিক তো স্পষ্ট হয়ে গিয়েছিল। আর এবার কোর কমিটির কনভেনার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে। বীরভূমের তৃণমূলের কোর কমিটির কনভেনার হলেন অনুব্রত মণ্ডল। কোর কমিটির বৈঠকের পর অনুব্রতর উপরেই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্টর ওপর যে মুখ্যমন্ত্রীর ভরসা রয়েছে তা আবারও আজকে স্পষ্ট হয়ে গেল। আর বিষয়ে আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কোর কমিটির কনভেনার হলেন অনুব্রত মণ্ডল, বিস্তারিত জানাও। একদমই তাই। দেখো, দিনের শেষে বিগ ব্রেকিং, বড় ব্রেকিং বলা যেতে পারে যে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি, তার প্রতি এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার যে সংগঠনের রাস, সেই রাস অনুব্রত অর্থাৎ তার প্রিয় ভাই কেষ্টর উপর কিন্তু ভরসা রাখবেন। তুমি জানো যে এদিনই কোর কমিটির বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় যারা সদস্য কোর কমিটি তাদের সকলকে ডেকেছিলেন। তুমি জানো যে 9 সদস্যের কোর কমিটি, 2জন সাংসদ রয়েছেন, অসিত মাল, শতাব্দী রায়, এছাড়া অনুব্রত মণ্ডল, কাজল শেখ, অন্যান্য বিধায়করা রয়েছেন। সকলেই দেখেছিলেন বিকাল 5:15 নাগাদ এবং আমরা দেখলাম যে বেশ কিছু সময় ধরে নেত্রী কোর কমিটির যারা সদস্য তাদেরকে নিয়ে বৈঠক করলেন। এবং দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর দিনের শেষে মুখ্যমন্ত্রীর এই যে 3 দিন জেলা সফর বীরভূমে, তারই মধ্যে বলা যেতে পারে যে অনুব্রত মণ্ডলকে কোর কমিটির কনভেনার করেছেন। আমারও তোমাকে বলে রাখি শুভঙ্গী, এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা টিভির দর্শকরা, এই মুহূর্তে যারা কলকাতা টিভির পর্দার নজর রেখেছেন, তাদের উদ্দেশ্যে অবশ্যই বলে রাখি যে অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি, তাঁর প্রতি এবার দলনেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রাখলেন এবং তাকে জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার করলেন। দেখো, অবশ্যই রাজনৈতিক মহল যেটা মনে করছেন, তুমি জানো যে বিশেষ করে এই মুহূর্তে বীরভূম জেলায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব বীরভূম জেলা তৃণমূলকে নিয়ে সবচেয়ে বড় অস্বস্তিতে ছিলেন। তার কারণ তুমি জানো যে মুখ্যমন্ত্রী নিজে এদিন উষ্মা প্রকাশ করেছেন। 1 সপ্তাহের ব্যবধানে পরপর 2জন তৃণমূল নেতা খুন হয়েছেন নৃশংসভাবে। একটি বোম মেরে অপরদিকে একজন গুলি করে খুন হয়েছেন। শুধু তাই নয়, তৃণমূলের বিশেষ করে এই বীরভূম জেলার রাঙামাটির এই মাটিতে কান পাতলে শোনা যেত অনুব্রত এবং কাজল, তাদের অনুগামীদের মধ্যে সংঘর্ষ, রক্তাক্ত অবস্থা, এই যে একটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। খুব স্বাভাবিকভাবেই 26 বিধানসভা নির্বাচন, তুমি জানো যে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, যে নির্বাচনের দামামা বেজে গেছে। ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী তিনি এ রাজ্যে এসে সভা করেছেন, দুর্গাপুরে সভা করেছেন। তুমি জানো খুব স্বাভাবিকভাবেই প্রতিটি রাজনৈতিক দল তখন ঘট গোছাতে প্রস্তুত, তখন একেবারেই নেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে এসে মাস্টার দিলেন এবং কোর কমিটির কনভেনার করলেন অনুব্রত মণ্ডলকে। খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে অনুব্রতর যে শিবির, সেই শিবিরে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো উচ্ছ্বসিত, রীতিমতো তারা আনন্দিত এবং খুশি। এবং অনুব্রতর যে একেবারে বলা যেতে পারে তার শিবিরের যে লোকজনরা যারা একেবারেই বলা যেতে পারে কিছুটা হলেও অখুশি ছিলেন জেলা সভাপতি পদ অনুব্রত মণ্ডলে যাওয়ার পর, তারা আবার নতুন করে তারা মাটি ফিরে পেলেন এবং তাদের মধ্যে একটা উচ্ছ্বাস, আনন্দের একটা যে বিষয়, সেই বিষয়টা কিন্তু সামনে উঠে এলো, সেটা কিন্তু বলা যেতে পারে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ। মনা, ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। অর্থাৎ কোর কমিটির বৈঠকের পরই কিন্তু অনুব্রতকে নতুন দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোর কমিটির কনভেনার হলেন অনুব্রত মণ্ডল। আমরা জানি যে বীরভূমের জেলা সভাপতি পদে কিন্তু বহাল ছিলেন
ছিলেন অনুব্রত মণ্ডল। তিহার জেলে যখন তিনি ছিলেন তখনও কিন্তু তিনি বীরভূমের জেলা সভাপতি পদে বহাল ছিলেন এবং তারপর প্রাক্তন জেলা সভাপতি হন তিনি। আর আজকে 3 দিনের যে এই বীরভূম সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ গতকালই বীরভূমে পৌঁছন মুখ্যমন্ত্রী এবং তখনই কিন্তু আমরা যেই ছবি দেখতে পাই যে চপবুড়ি হাতে অনুব্রত মণ্ডল তিনি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যান, 10 মিনিট কথাও বলেন এবং তারপর আজ প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকেও কিন্তু অনুব্রত মণ্ডল উপস্থিত ছিলেন। আর তারপরে কোর কমিটির বৈঠক এবং সেই কোর কমিটির বৈঠক থেকেই কোর কমিটির কনভেনার করা হলো অনুব্রত মণ্ডলকে। মুখ্যমন্ত্রী এই দায়িত্ব দিয়েছেন অনুব্রতকে।